অর্থাৎ পিতামাতার সাথে ভালো ব্যবহার, তাদের হক আদায় এবং তাদের সাথে সুন্দর ব্যবহারের কথা বলেছেন। কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই পিতামাতার খেদমতের কথা বলেছেন। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে আদেশ করি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন, যে তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর দুগ্ধ পান করিয়েছে। এভাবে একের পর এক সন্তানের জন্য কষ্ট করেছে পিতামাতা। এই কথা বলার পরে আল্লাহ বলছেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই, সুতরাং আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। দেখেন, আনিশকুর লি মানে আল্লাহ নিজে বলছেন আমার শুকরিয়া আদায় করো, নিজের কথা বলে সাথে সাথেই ওয়া লিওয়ালিদাই পিতামাতার কথা বলছেন, তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করো। অর্থাৎ তারা যেমন তোমাকে কষ্ট করে লালন পালন করেছে, এখন তুমি শেষ বয়সেও তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদের হক আদায় করো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব এই ফয়সালা করেছেন, এই আদেশ দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি সুন্দর ব্যবহার করবে, তাদের হক আদায় করবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইয়্যাহ মানে আল্লাহ। এখানে ইয়াহু এটা জমির, আরবিতে বলে জমির, বাংলায় যাকে সর্বনাম বলা হয়। যেমন সে এসেছে, তিনি এসেছেন, তুমি এসেছো, আমি এসেছি, এই শব্দগুলা বাংলাতে কি বলে? সর্বনাম। আরবিতে বলে জমির। তো ইয়াহু এই শব্দটা হলো জমির, বাংলায় সর্বনাম, যার অর্থ তাকি। সর্বনামের ভিতরে একটা সর্বনাম আছে যেটা শুধুমাত্র ওই ব্যক্তিটাকেই বোঝাবে। যেমন ইয়াকা না'বুদু, এখানে ইয়াকা সর্বনাম, যার অর্থ আল্লাহ তোমারই ইবাদত করি। এখানে একমাত্র আল্লাহকেই বোঝাবে, অন্য কাউকে না। একটা হলো তোমার ইবাদত করি, এটার মধ্যে কিছু ফাঁক ফোকর থাকতে পারে। তোমারই ইবাদত করি, এর মধ্যে কোনো ফাঁক ফোকর নাই, মানে আল্লাহ তুমি ছাড়া আর কারো গোলামি করি না। ঠিক ইয়াহু শব্দটা এরকম জমির, জমিরে মানসুবে মুনফাসিল বলা হয় এটাকে, মানে ব্যাকরণের দিক থেকে এটাকে জমিরে মানসুবে মুনফাসিল বলা হয়, মানে একমাত্র তাকেই বুঝাবে, আল্লাহ, আল্লাহরই ইবাদত করো। এই কথা বলার পরে আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই কথাটার সাথে যে পিতামাতার কি করো? গোলামি করো, তাদের সাথে সদাচরণ করো, তাদের হক আদায় করো, তাদের সাথে উত্তম আচরণ তুমি দেখো। এরপরে আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের দুজনের কেউ যদি বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ বয়সে পৌঁছে, আও কিলাহুমা, একজন বা দুজন বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে তোমরা উফ শব্দ বলবে না। উফ শব্দ বলবে না অর্থ কি? এর অর্থ দুইটা। পিতামাতার কোন কথায় তুমি উফ শব্দ উচ্চারণ করবে না, মানে কোন পিতামাতার কোন কথা, কোন আচরণ তোমার কাছে খারাপ লাগার কারণে উফ এটাও বলবে না। ইস কি করলেন এটা, আরে এটা কি করলেন, আহ, এই আহ বা উফ এই শব্দ বলা যাবে না, এটা একটা অর্থ। আরেকটা হলো ফালা তাকুল্লাহুমা উফ, যে তারা যেন তোমার কোন আচরণে উফ শব্দ তাদের মুখ থেকে বের না। বুঝতে পেরেছেন? উফ শব্দ বলা যাবে না।
সামান্য বিরক্তি অনুভব করা যাবে না, সামান্যতম বিরক্তি অনুভব করা যাবে না তাদের কোনো আচরণে। ধমক দেওয়া তো দূরের কথা, তাদের কথার সামনে উঁচু স্বরে কথা বলা তো দূরের কথা, তাদেরকে ধমক দিয়ে কথা বলা তো দূরের কথা। বুঝতে পেরেছেন? বিরক্ত হয়ে উফ শব্দ উচ্চারণ করা যাবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেবে না, সাবধান। ওয়ালা তানহারহুমা, তাহলে যারা আজকে পিতামাতাকে ধমক দেয় সরাসরি আয়াতের বিরুদ্ধাচরণ করে, সরাসরি এই আয়াতের বিরুদ্ধাচরণ করে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তুমি তাদেরকে কাওলান কারীমা, সম্মানিত কথা বলো, সম্মানজনক কথা বলো, যেই কথা তারা সন্তুষ্ট হবে, তারা খুশি থাকবে, মনোপুত হবে, অন্তরে আঘাত লাগবে না, দিলে 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 খুশি হবে, এমন সম্মান সূচক শব্দ বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, এবং তাদের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও, নত করে দাও। ওয়াখফিদ এটা আদেশসূচক শব্দ, আল খফজু থেকে অর্থ হলো নত করা। জানাহাদ যুল্লি মানে বিনয়ের ডানা, জানাহ শব্দের অর্থ ডানা, বিনয়ের ডানা বিছিয়ে দাও, দয়ার দয়ার মাধ্যমে। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তাদের জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, পিতামাতা যেভাবে আমাকে শৈশবকালে ছোটকালে লালন পালন করিয়েছেন, রব্বা রব্বায়ানি, রব্বায়া এইটা তাসনিয়া শব্দ, তাসনিয়া মানে দুইজন, পিতামাতা উভয়জন বুঝাবে। আর তারবিয়াতু, তারবিয়াত একটা শব্দ আছে আরবিতে, লালন পালন করা, হ্যাঁ, ক্রিয়া, যাকে বাংলায় ক্রিয়া বলে, আরবিতে মাজদার বলে। বাংলায় শব্দটা বলা হয় তারবিয়ত, তরবিয়ত, তরবিয়ত বলে না, শব্দের অর্থ লালন পালন করা। ওইখান থেকে এটা অতীতকাল বাচক একটা শব্দ, ক্রিয়া। রব্বায়ানি, যেমনি ভাবে তারা দুজন আমাকে লালন পালন করেছে, সগীরা মানে শৈশবকালে। আল্লাহ, আপনি যেহেতু তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছে খুব দয়ার সাথে, আল্লাহ আপনি এখন তাদের উপর দয়া করুন। সুবহানাল্লাহ। তো আমরা যে দোয়াটা করি, এই দোয়ার আগে অনেকগুলো কথা আছে আল্লাহ পাকের, যে তরজমা আমি এখন করলাম, যে আল্লাহ পাকের ইবাদতের পরেই পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো, তাদের হক আদায় করো। তারা বার্ধক্যে পৌঁছে গেলে তাদের সামনে উফ শব্দ, বিরক্ত সূচক শব্দ উচ্চারণ করবে না, তাদেরকে ধমক দিবে না, তাদেরকে সম্মান সূচক শব্দ বলবে সবসময়, এবং তাদের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দিতে হবে। সবসময় পিতামাতার সামনে বড় হয়ে গেল, সচিব হয়ে গেল, ডাক্তার হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, বড় কিছু দুনিয়াবি কিছু হয়ে গেল, পিতামাতার সামনে আমি ওই ছোটই হয়ে থাকতে হবে, নত শিরে থাকতে হবে, নত হয়ে থাকতে হবে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আরে পিতামাতার সামনে নত, পিতামাতার সামনে নত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন ঘর থেকে বের হতেন, বের হওয়ার সময় দরজায় দাঁড়িয়ে মাকে বলতেন, মা, তোমার উপর আল্লাহ রহম করুন, শান্তি বর্ষণ করুন, যেমনি ভাবে তুমি আমাকে ছোটকালে শৈশবকালে তুমি লালন পালন করিয়েছো, ঠিক আল্লাহ পাক তোমার উপর এখন শান্তি এবং রহমতের ফয়সালা করুন। মাও ঠিক দরজায় দাঁড়িয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করতেন, আল্লাহ আবু হুরায়রার উপরও শান্তি এবং রহমত নাজিল করুন। সুবহানাল্লাহ। সন্তান আবার বলতো যে আল্লাহ আমার মাকে দয়া করুন, মার উপর রহম করুন।
আবার মা দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানকে ভালো রাখুন। যেমন নাকি তুমি এখন সদাচরণ করছো আমি মায়ের সাথে, আল্লাহ তোমার সাথে সদাচরণ করুন, আল্লাহ তোমার উপর রহম করুন। সুবহানাল্লাহ। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম মায়ের সাথে কেমন আচরণ করেছেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু একটা নির্দিষ্ট খেজুর গাছের কাছে গিয়ে সেখান থেকে খেজুর গাছের মজ্জা বের করে মায়ের জন্য নিয়ে আসতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এই গাছ থেকে মজ্জা নিয়ে আসো কেন? তিনি বলছেন যে আমার মা এটা খেতে চেয়েছেন, আমার মা যেহেতু এটা খেতে চেয়েছেন আমি এজন্য এটাই এখান থেকে গাছের মজ্জা বের করে আনি। আমার মা যখন যেটা চায় আমি সাধ্য মোতাবেক তাকে দেওয়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এভাবেই মা বাবার খেদমত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক আল্লাহর ইবাদত করো, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করো। ঠিক সূরা নিসার মধ্যে আল্লাহ পাকের ইবাদতের পরে, গোলামের পরে, ঈমান একমাত্র আল্লাহর উপর রাখার পরে, তার গোলামির পরে পিতামাতার খেদমত। এই সূরার মধ্যে একই কথা। তারপরে আপনি অন্য সূরায় যান, সূরা আহকাফের মধ্যে যান, সেখানে একই কথা। আল্লাহ পাক নিজের গোলামির পরে পিতামাতার গোলামের কথা বলতেছে। এমনকি পিতামাতার খেদমত, পিতামাতার সেবা, তাদের হক, এটা গুনাহ মাফের মাধ্যম, আল্লাহর কাছে আমল কবুল হওয়ার একটা মাধ্যম। আল্লাহ পাক বলেছেন সূরা আহকাফের মধ্যে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে পিতামাতার সেবা করার কথা বলেছি, তাদের সাথে সদাচরণের কথা বলেছি। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তাকে গর্ভে ধারণ এবং দুগ্ধপান সহকারে সময়টা হলো 30 মাস। 30 মাস কিভাবে? 2 বছরে 24 মাস, 2 বছর দুগ্ধপান, আর 6 মাসে হয়, 6 মাস যোগ করলে হয় 30 মাস। 6 মাস গর্ভধারণ ধরা হয়েছে। সর্বনিম্ন গর্ভ কত মাস হয়? 6 মাস, বুঝলেন? ওই 6 আর 24 মাস, 2 বছরে মিলে 30 মাস গর্ভে ধারণ এবং দুগ্ধপান, এটা সর্বনিম্ন কতদিন হবে? 30 মাস। গর্ভে ধারণের সর্বনিম্ন সময় ধরা হয়েছে 9 মাস হতে পারে, 10 মাস হতে পারে, তাহলে আরো সময় বেশি হবে। وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة, যখন শৈশবকাল পার করে এই সন্তান যখন যৌবনকালে পৌঁছে, পরিণত বয়সে পৌঁছে, وبلغ 40 سنة, 40 বয়সে পৌঁছে যায়, এই সন্তান পিতামাতার জন্য দোয়া করে, قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي। এরপরে আল্লাহ ভিন্ন কথা বলেছেন যে এই সন্তান যে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করে, পিতামাতার জন্য দোয়া করে, পিতামাতার খেদমত করে, পিতামাতার হক আদায় করে, এই সবগুলো কথা বলার পরে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম, আমি আল্লাহ আহসানা মা আমিলু, তাদের ভালো ভালো আমলগুলো আমি কবুল করব। কেন? পিতামাতার খেদমত করেছে। সুবহানাল্লাহ। ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, তাদের মন্দ কর্মগুলো, গুনাহগুলো মোচন করে দিব। কেন? পিতামাতার খেদমত করেছে। তাহলে পিতামাতার খেদমত, পিতামাতাকে সন্তুষ্ট করা, এটা গুনাহ মাফের মাধ্যম, আল্লাহর কাছে আমল কবুল হওয়ার মাধ্যম। কোন ব্যক্তি পিতামাতাকে কষ্ট দিয়ে সৌভাগ্য অর্জন করতে পারবে না, না দুনিয়াতে না আখিরাতে, না কর্মজীবনে না তার শিক্ষা জীবনে, কোন জীবনেই সে সৌভাগ্য অর্জন করতে পারবে না পিতামাতাকে কষ্ট দিয়ে।
এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উরিদুল জিহাদা, আমি জিহাদ করতে চাই, জিহাদের ইচ্ছা, এই আমলটা আমি করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাইয়ুল ওয়ালিদাক, তোমার পিতামাতা কি বেঁচে আছে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বেঁচে আছে। তখন রাসূল বললেন, যাও ফাফিহিমা ফাজাহিদ, যাও পিতামাতার খেদমত করে, সেবা করে জিহাদের ফজিলত অর্জন করো। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। পিতামাতাকে রাজি করাতেই হবে, পিতামাতাকে সন্তুষ্ট করতেই হবে, এছাড়া কোন সন্তান সৌভাগ্য অর্জন করতে পারবে না। জাগতিক ভাবে কিছু হয়ে গিয়েছে, কিন্তু সে শান্তি পাবে না। জাগতিক ভাবে হয়তো সে কোনো একটা ভালো পোস্টে এখন আছে, পিতামাতাকে কষ্ট দিয়ে থাকলে সে অশান্তিতে পড়বে, কিছুদিন পরে হলেও অশান্তির মধ্যে পড়ে যাবে। দুনিয়াতেও দীর্ঘকাল কষ্ট করতে হবে, কবরে হাসরেও কষ্ট করতে হবে। যেই সন্তান পিতামাতার সেবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরে এমন এক শক্তি দান করেন, যে শক্তিটা তাকে সৎ বানিয়ে দেয়। বুঝতে পেরেছেন? যে সন্তান পিতামাতার বাধ্যগত হয়, যে সন্তান পিতামাতার কথা শুনে, পিতামাতাকে সন্তুষ্ট করে, পিতামাতার সাথে সদাচরণ করে, এই সন্তানের অন্তরে আল্লাহ পাক এমন এক শক্তি দান করেন, যেই শক্তিটা তাকে অন্যায় থেকে দূরে রাখে, তার ভিতর থেকে অহংকার দূর করে, তার ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে, তার ভিতর থেকে যত খারাপ বিষয় আছে এগুলো দূর করে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে বলেছেন, ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। ইয়াহইয়া, সে তার পিতামাতার বাধ্যগত ছিল, যার কারণে ইয়াহইয়া আলাইহিস সালাম ওয়াবাররাম বিওয়ালিদাইহি, ইয়াহইয়া একজন নবী, সদাচরণকারী, দুনিয়ার মধ্যে একজন বড় সৎ মানুষ। কারণ কি? ওয়াবাররাম বিওয়ালিদাইহি, সে পিতামাতার প্রতি সদাচরণকারী ছিল। ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া, সে অহংকারী ছিল না, নাফরমানি ছিল না। যেহেতু পিতামাতার খেদমত করেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে সকল অন্যায় দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মনে রাখতে হবে, যে সন্তান পিতামাতার বাধ্যগত হবে, সে সন্তান অসৎ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও বলেছেন, যে ঈসা সৎ ছিলেন, একজন নেককার নবী ছিলেন। কেন ছিলেন? কারণ তার ভিতর তিনি তার পিতামাতার বাধ্যগত ছিলেন। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াকুন জাব্বারান ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। আমি নবী ঈসা পিতামাতার বাধ্যগত, আমাকে আল্লাহ হতভাগা বানাননি এবং অহংকারী বানাননি। যেহেতু আমি পিতামাতার বাধ্যগত, আমি আমার মায়ের বাধ্যগত। ঈসা আলাইহিস সালাম মা ছিলেন, বাবা ছিলেন না, এটা আল্লাহ পাকের কুদরত। যেহেতু আমি আমার মায়ের বাধ্যগত, এজন্য আমি হতভাগাও নই, আমি নাফরমানও নই। মায়ের বাধ্যগত হওয়ার কারণে আমার ভিতর থেকে এই অন্যায় যা হতে পারে, অন্যায়গুলো আল্লাহ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মনে রাখবেন, একটা সন্তানকে ছোটকাল থেকে নামাজ শিখাতে হবে, আল্লাহ পাকের গোলামি শিখাতে হবে, সঙ্গে সঙ্গে পিতামাতার খেদমতটাও শেখাতে হবে। আমি পিতামাতা এমন আচরণ করি সন্তানের সাথে, যে সন্তান সে পিতামাতার মূল্যায়ন বোঝে না, পিতামাতাকে খেলতামাশার বস্তু মনে করে না। আমি পিতামাতা সন্তানের সাথে এমন ব্যবহারই করব, যাতে সন্তান আমার থেকে শ্রদ্ধা শিখে, পিতামাতার প্রতি শ্রদ্ধা, পিতামাতার আনুগত্য, পিতামাতার সেবা, পিতামাতার সর্বোচ্চ মূল্যায়ন, এটা যাতে বোঝে। এমন আচরণ আমাকে ছোটকাল থেকে সন্তানকে শিখাতে হবে।
কারণ কোরআনে আল্লাহ পাক নিজের ইবাদতের পরে পিতামাতার খেদমতের কথা বলেছেন, তাদের সাথে সদাচরণের কথা বলেছেন। সুতরাং আমি পিতামাতাই তো শিক্ষক, সর্বপ্রথম শিক্ষক আমরা পিতামাতারাই তো। এজন্য আমরা পিতামাতারা আল্লাহর গোলামি, নামাজ এক আল্লাহকে স্বীকার করা, এক আল্লাহর গোলামি, এটার জন্য শিখাবো। সঙ্গে সঙ্গে পিতামাতার বাধ্যগত হওয়ার বিষয়টাও শেখাতে হবে, বোঝাতে হবে, আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে এগুলো শেখাতে হবে ছোটকাল থেকে। আল্লাহ না করুক যদি পিতামাতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য না বোঝে, এই সন্তান অ্যাক্সিডেন্ট করে ফেলবে। বুঝতে পেরেছেন? ছোটকাল থেকেই আল্লাহর গোলামি আর পিতামাতার গোলামি দুটোটাই শেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার তাগিদ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা জান্নাতের মধ্যম দরজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা হলো জান্নাতের মধ্যম দরজা। ফাইন শিতা, তুমি যদি চাও, ফাউদি হাদাল বাব, এই দরজা তুমি পারলে নষ্ট করতে পারো, আর পারলে ইহফাজহু, তুমি এটাকে হেফাজত করতে পারো। এই জান্নাতের দরজা তুমি চাইলে হেফাজত করতে পারো। হেফাজত করবা কিভাবে? বাবার মূল্যায়নের মাধ্যমে, বাবার খেদমতের মাধ্যমে, বাবার কথা শোনার মাধ্যমে, বাবাকে খুশি করার মাধ্যমে। উভয়জনের প্রতি খেয়াল রাখতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন, রগিমা আনফুন, রগিমা আনফুন, রগিমা আনফুন, এক এক করে তিনবার বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। আনফুন শব্দের অর্থ নাক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক বা নাক কাটা যাক, এই শব্দটা মূলত ধ্বংস বা কোন ব্যক্তির ক্ষতি এর জন্য ব্যবহার হয় আরবিতে। নবীজি বলছিলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক, এই কথা তিনবার বলে বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি, যে ব্যক্তি মান আদরাকা আবাওয়াইহি, পিতামাতাকে পেয়েছে, ইনদাল কিবারি আহাদুহুমা আহাদাহুমা ও কিলাইহিমা, যে তাদের একজনকে বা দুজনকে পেয়েছে, বার্ধক্যে, আর ফালাম ইয়াদখুলুল জান্নাহ, সে পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, ওই সন্তান ধ্বংস হোক। নাউজুবিল্লাহ, ওই সন্তান ধ্বংস হোক। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার এসে রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ তার সময় মতো পড়া, এটা সবচেয়ে উত্তম ইবাদত। কুলতু সুম্মা আইয়ুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমি জিজ্ঞাসা করলাম, নামাজের পরে সবচেয়ে উত্তম ইবাদত কি? রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা। এরপরে আবার জিজ্ঞাসা করলাম, সুম্মা কুলতু আইয়ুন, এরপরে কোন ইবাদত উত্তম? তৃতীয় পর্যায়ে রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, 3 নম্বর উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে জিহাদ করা। এখানে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম ইবাদত নামাজের কথা বলেছেন, আল্লাহর গোলামি, তাই না? আল্লাহর গোলামির পরে কার গোলামির কথা বললেন? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার গোলামি, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার সফর করছিলেন, আপনারা জানেন বাতাসের সাথে সফর করতেন, তাই না? সিংহাসন ছিল, আল্লাহর হুকুমে বাতাস তাকে নিয়ে যেত দেশকে দেশ, দেশকে দেশ, এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেত অল্প সময়ে। এক সকালে 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এক সমুদ্রের উপর দিয়ে চলছিলেন, দেখতে পেলেন হঠাৎ করে এক জায়গায় সমুদ্রের এক অংশে অনেক ঢেউ হচ্ছে, অনেক ঢেউ। তার মনে কৌতূহল জাগলো, কি যেন আছে এখানে। জিনদেরকে আদেশ করলেন, দেখো তো সমুদ্রের তলদেশে ঠিক এই বরাবর কি আছে। জিনরা ডুব দিয়ে ঠিক এই বরাবর নিচ থেকে একটি গম্বুজ বের করে নিয়ে আসলো। গম্বুজ, অনেক দামি পাথরের নির্মিত এক গম্বুজ।
সুলাইমান আলাইহিস সালামের সামনে নিয়ে আসলো। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই গম্বুজটা একটু আপনি ফাটিয়ে দেন, এটা খোলার ব্যবস্থা করেন, এটা কি আমি একটু জানতে চাই, ভেতরে ভেতরে কি আছে। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে গম্বুজ আস্তে করে ফাঁক হয়ে গেল। সুবহানাল্লাহ। ফাঁক হওয়ার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন এর ভিতরে একজন যুবক আল্লাহকে সেজদা দিয়ে আছে। সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হলেন, আরে একটা গম্বুজ আটকানো, একেবারে আবদ্ধ বদ্ধ, এর মধ্যে একটা যুবক কি করে বেঁচে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি ফেরেশতা, জিন না মানুষ? সে বলছে, আল্লাহ নবী, আমি ফেরেশতাও নই, আমি জিনও নই, আমি একজন মানব মানুষ। জিজ্ঞাসা করলেন সুলাইমান আলাইহিস সালাম, এই গম্বুজের ভিতরে কিভাবে আসলা? তোমার কি ফজিলত, তোমার কি মূল্যায়ন আল্লাহর কাছে, তুমি একটু বলো। সে বলছে, আমার তো তেমন কোনো ভালো কিছু আমল ছিল না, তবে একটা আমল ছিল, আমি আমার মায়ের সেবা করতাম, মায়ের খেদমত করতাম। মায়ের খেদমতের পর মা যখন ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের পরে একবার সমুদ্রের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, এরকম এই দামি গম্বুজটি আমার সামনে চলে আসলো, একবারে দরজা খোলা, আমার সামনে যখন আসলো আমি এর ভিতরে ঢুকে পড়লাম। ঢোকার পরে এর মুখ বন্ধ হয়ে গেছে। এরপরে আমি এভাবেই আছি, আমি জানি না, না দুনিয়াতে আছি, না আকাশে আছি, না জমিনের নিচে আছি, আমার কিছুই জানা নাই। তবে এর মধ্যে আমি জীবন যাপন করছি, খুব সুখে আমি আছি। যখন সূর্য ওঠে এই গম্বুজটা একদম উজ্জ্বল হয়ে যায়, যখন রাত নেমে আসে গম্বুজের ভিতরে অন্ধকার হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এর ভিতরে খুব সুখে আছো, তোমার খাবারের ব্যবস্থা হয় কি হবে? বলে, আল্লাহ কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করেন। ফল খেতে মনে চায়, গাছ হয়, সেখানে কুদরতি ভাবে ফল আসে, সেই ফল আমি খাই। তৃষ্ণা লাগে, পিপাসা আসে, তো আল্লাহ পাক দুধের চেয়েও অনেক এরকম সুস্বাদু, বরফের চেয়েও ঠান্ডা শীতল এরকম পানি আমার সামনে চলে আসে, আমি তা পান করি। খাবার যখন যেটা দরকার চলে আসছে, আরামের দরকার আরাম হচ্ছে, আমার কোনো টেনশন পেরেশানি নাই, আমি এর মধ্যে সুখে জীবন যাপন করছি। তার একটি কারণ হতে পারে, সেটি হলো আমি মায়ের খেদমত করতাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পিতামাতার খেদমত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, আর পিতামাতার সাথে অসদাচরণ এটা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। হতে পারেন জাগতিক ভাবে অনেক বড় কিছু, বা আপনার নামাজ থাকতে পারে, রোজা আমল থাকতে পারে, সদকা আমল থাকতে পারে, যত আমল থাকুক, পিতামাতা যদি নাখোশ থাকে, আল্লাহ না করুন, ঈমান হারা হয়েও দুনিয়া থেকে যাওয়া লাগতে পারে। আল্লাহ হেফাজত করেন। আপনারা একটি ঘটনা শুনেছেন, হাদিস শরীফে এসেছে, ওয়াইস আল করনি এক ব্যক্তি ছিলেন, বুজুর্গ, নবীজির যুগের মানুষ, কিন্তু নবীজির দেখা পান নাই, সাহাবী হতে পারেন নাই। সুদূর ইয়ামানে তার বসবাস, ওয়াইস নামক করন নামক এলাকায়। তাকে করনি বলা হয়, কারণ করন নামক এলাকায় তিনি বসবাস করতেন। ওয়াইস তার নাম। রসুলের যুগে তিনি রসুলের কাছে চিঠি পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত আছেন, আমার তো মনে চায় আপনার সাথে সাক্ষাৎ করতে। আপনার সাহাবী হতে, সাহাবী হওয়ার কত দাম, আমি সেই সাহাবিয়াতের মর্যাদা আমি লাভ করতে চাই, কিন্তু একটি বাধা আমার সামনে আছে, সেটি হলো আমার মা তো অসুস্থ, আমার মাকে ছেড়ে কিভাবে আসি। রসুল জবাব পাঠালেন, ওয়াইস, আমার কাছে আসার প্রয়োজন নাই, আমার কাছে আসার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো, এই মুহূর্তে এটাই তোমার জন্য সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। ওয়াইস আল করনি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার ব্যাপারে রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে গেছেন, আপনি চিন্তা করেন, একজন জলিল কদর সাহাবী, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন যে আমার ইন্তেকালের পরে ওয়াইস নামক এক ব্যক্তি মদিনায় আসবে, আসলে পরে তুমি তার কাছ থেকে নিজের ক্ষমা চাওয়াবা, অর্থাৎ তুমি তাকে বলবা যে আল্লাহর কাছে যেন সে দোয়া করে, আল্লাহ তুমি ওমরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে মায়ের সোহবতের কারণে, মায়ের খেদমতের কারণে একজন মানুষের দাম কত বেশি হয়েছে, যে ওই ব্যক্তি সাহাবীর জন্য দোয়া করতেছে। রসুল ওমরকে বললেন, ওমর, এই ওয়াইস এমন এক ব্যক্তি, মা ভক্ত,
মায়ের খেদমত করেছে, যার কারণে সে কসম খেয়ে আল্লাহর কাছে যেটা দোয়া করতো সেটাই কবুল হয়ে যায়। যখন ওয়াইস আসবে মদিনায়, তো তুমি ওয়াইসের কাছ থেকে এটা প্রত্যাশা করবা যেন সে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, তোমার মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে কেমন ব্যক্তি হলে তার কাছে একজন সাহাবী দোয়া চায়, মাগফিরাতের দোয়া চায়। কিভাবে লাভ হয়েছে এই মর্যাদা? মায়ের খেদমতের কারণে, মায়ের খেদমতের কারণে। অপরদিকে একজন বুজুর্গের কথাও হাদিসে আসছে, যার নাম হলো জুরাইজ। মায়ের কথা একদিন অমান্য হয়েছে, যার কারণে তার পরিণতি কি হয়েছে আমরা এখান থেকে জানতে পারবো। জুরাইজ নামে এক বুজুর্গ ছিল, যার একটা খানকা ছিল, মাটি দিয়ে বানানো। এই খানকার মধ্যে সবসময় সে আল্লাহকে সেজদা করতো, নামাজ পড়তো। একদিন মা এসে ডাকলো, ও জুরাইজ। সে তখন নামাজরত অবস্থায় আছে। সে নামাজের মধ্যে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ একদিকে নামাজ আর একদিকে মা। নামাজটা কিন্তু নফল ছিল। নফল নামাজ হলে পিতামাতা ডাকলে নামাজ ভঙ্গ করে হলেও পিতামাতার ডাকে সাড়া দিতে হবে। বুঝতে পেরেছেন? ফরজ ওয়াজিব ভিন্ন। নফল নামাজ যদি হয়, সেটা আপনি নামাজ শেষ করে নামাজটা তৎক্ষণাৎ নামাজ ছেড়ে দিয়ে পিতামাতার ডাকে সাড়া দিতে হবে। আসলেন মা, জুরাইজ ডাকতেছেন। সে চিন্তা করলো, একদিকে নামাজ আরেকদিকে মা, কোনটা সাড়া দিব? সে নামাজকে প্রাধান্য দিল, নামাজই পড়তে লাগলো, মায়ের কথা সাড়া দিল না। মা চলে গেল। সন্তানের সাড়া না পেয়ে মা চলে গেল। দ্বিতীয় দিন আসলো, আবার ডাকতেছে জুরাইজ। ওই দিনও সে নামাজরত অবস্থায় মায়ের কথাকে সাড়া না দিয়ে সে নামাজকে প্রাধান্য দিল। দ্বিতীয় দিন চলে গেল, মা সন্তানের সাড়া না পেয়ে চলে গেল। তৃতীয় দিন আবার এসে ডাকতেছে। এই অবস্থায়ও, এই সময়েও ছেলে নামাজরত অবস্থায় সে নামাজকে প্রাধান্য দিল, মায়ের ডাকে সাড়া দিল না। মা বিরক্ত হয়ে তৃতীয় দিন একটা বদদোয়া করে বসলো, আল্লাহ তুমি আমার জুরাইজকে একটা ব্যভিচারিণী নারীর চেহারা দেখার আগ পর্যন্ত মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন, সন্তান যতই অন্যায় করে বদদোয়া দিবেন না, বদদোয়া লেগে যায়। বদদোয়া তো লেগে গেছে, যতই নেককার হোক। হঠাৎ একদিন এক ব্যভিচারিণী নারী ছিল ওই এলাকায়, তার গর্ভে সন্তান এসেছে। লোকজন জিজ্ঞাসা করতে লাগলো, এটা কার সন্তান বল। সে বলে ফেললো, এটা জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ। আসলে জুরাইজ তার সাথে অপকর্ম করেনি, অপকর্ম করেছে আরেক রাখাল। কিন্তু সে বলতেছে, কে সন্তানের জুরাইজের, আমার পেটে জুরাইজের সন্তান। এই কথা শোনার সাথে সাথে এলাকার মানুষ তার খানকা ভেঙে দিয়ে তাকে গণপিটুনি, যাকে বলা হয়, এটা দিয়েছে। যেভাবে মারা দরকার মেরেছে, অপমানিত করেছে। এখন এই জুরাইজ সে বলল যে এই যে ব্যভিচারিণী এই নারী, তার পেট থেকে যে সন্তান এসেছে, সন্তানটাকে আমার কাছে নিয়ে আস। হাদিসে আসছে ঘটনা। সন্তান আনার পরে এই জুরাইজ তাকে জিজ্ঞাসা করলো, বলো তোমার বাবাকে। ঘটনা, আল্লাহ পাক শৈশবকালেই কিছু মানুষের মুখ ফুটিয়ে দিয়েছেন যখন কথা বলার কথা না, যেমন ঈসা আলাইহিস সালাম কথা বলেছেন। আরেকটা হলো এই সন্তান। জুরাইজ যখন জিজ্ঞাসা করেছে যে তুমি কার সন্তান, তার মুখ আল্লাহ ফুটিয়ে দিয়েছেন। সে তখন বলে ফেলেছে যে আমি আসলে, আমার বাবা হলো অমুক রাখাল। তখন এই বাচ্চার মুখ থেকে যখন এই কথা বের হয়েছে, সমস্ত এলাকার মানুষ ভুল বুঝতে পেরেছে যে আমাদের তো এই কাজটা ঠিক হয় নাই। আসলে ব্যভিচারিণী নারী, এই নষ্টা ভ্রষ্টা নারী, সেই তো অন্যায় কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। তখন সকল এলাকার মানুষ অনুতপ্ত হয়েছে। অনুতপ্ত হয়ে আবার তার খানকা সুন্দরভাবে নির্মাণ করে দিয়েছে। জুরাইজের কাছে মাফ চেয়েছে যে আমরা ভুল করেছি, তোমাকে মারা ঠিক হয় নাই, আসলেই এই নারী মিথ্যা কথা বলেছে। অনুতপ্ত হয়েছে ঠিক। আবার জুরাইজ আগের অবস্থায় ফিরে এসেছে, কিন্তু মাইকটা যে খাইল, মাঝখান দিয়ে যে অপমানিত হলো, এটা কেন হলো বলেন? মায়ের বদদোয়ার কারণে। মায়ের বদদোয়ার কারণে। এজন্য ভাইরা আমার, পিতামাতার দোয়া নিতে হবে। পিতামাতার থেকে যেন বদদোয়া না আসে। অনেক পিতামাতা এখন এমন আছে, বৃদ্ধাশ্রমে বসবাস করে। তারা বলে, সন্তানদেরকে ছোটকালে অনেক কষ্ট করে লালন পালন করিয়েছি, স্কুলে নিয়ে গিয়েছি, যা ইচ্ছা তা দিয়েছি,
বড় শিক্ষিত বানিয়েছি জাগতিক ভাবে, আজকে তারা বহির্বিশ্বে থাকে, বড় বড় ভালো পজিশনে তারা আছে, তো আমরা আজকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। আফসোস করে তারা বলে, কেন তাদেরকে শিখালাম, জাগতিক শিক্ষায় শিক্ষিত কেন করলাম? তারা আফসোস করে এবং তারা বলে, এই জাগতিক শিক্ষায় বড় শিক্ষিত করাটাই আমাদের বড় অপরাধ ছিল। শুধু দুনিয়ার এই জাগতিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে নিজের গোলামীর কথা বলেছেন, পাশাপাশি পিতামাতার গোলামীর কথা বলেছেন। অসংখ্য জায়গায় নিজের সাথেই পিতামাতা, নিজের সাথেই পিতামাতা। এখন এখান থেকে দুইটা জিনিস বুঝতে হবে, আল্লাহর গোলামী শিখতে হবে, পিতামাতার গোলামী শিখতে হবে। কোন সন্তান যদি দ্বীন না বুঝে, ইসলাম আর কোরআন না শিখে, আল্লাহর গোলামী না বুঝে, পিতামাতার গোলামী না বুঝে, ওই সন্তান জাগতিকভাবে যত বড়ই হোক, সে সুসন্তান হতে পারবে না। এজন্য ভাইয়েরা আমার, সন্তানকে আপনি যা শিখান জাগতিকভাবে কোনো আফসোস নাই, আপনাদের কাছে কোনো অভিযোগ করব না, নিষেধ করব না, কিন্তু এটাই আবেদন করব যে যাই শিখান সঙ্গে সঙ্গে দ্বীনটা ভালোভাবে শিখান। দ্বীন যখন তার ভিতরে ঢুকবে, আল্লাহর কথা, হাদিসের কথা, আল্লাহর বাণীগুলো, নবীর বাণীগুলো যখন ভালোভাবে শিক্ষা করবে, ইসলাম শিখবে, দ্বীন শিখবে, তখন তার মধ্যে পিতামাতার মূল্যায়ন আসবে, পিতামাতার খেদমতের গুরুত্ব আসবে। এজন্য পিতামাতাকে ছোটকাল থেকে দ্বীন শিখান। আর সন্তান যারা আমরা আছি, আজকে এটা আমরা শিক্ষা গ্রহণ করব, আজ থেকে পিতামাতার সাথে কোনো খারাপ ব্যবহার করব না। আমার পিতামাতাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুরব্বী, তারা যা বলবে সেটাই। হ্যাঁ, যেটা কোরআন বিরোধী বলবে সেটা তো মানবো না, কিন্তু কোরআনের ভিতরে থেকে, ইসলামের নির্দেশনার ভিতরে থেকে যা আদেশ করবে সেটাই মানবো। পিতামাতাকে সর্বোচ্চ মূল্যায়ন করব, তাদের খেদমত করে দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত আদায় করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।